কিভাবে তোমরা আইব্রোজ ড্র করবে চলো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক। তো প্রথমে দেখো আমি এখানে একটা মিস ক্লিয়ারের আইব্রো কেক নিয়েছি। তার মধ্যে থেকে আমি কিন্তু এখানে যেই সব লাইট কালারগুলো আছে সেগুলোই অ্যাপ্লাই করব। এই ব্ল্যাক কালারটা আমরা কোনোদিনও কোনো ব্রাইডের ক্ষেত্রেও বলো বা নিজেদের ক্ষেত্রেও বলো কোনোদিনও অ্যাপ্লাই করব না, কারণ এটা আমাদের যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু খুব আর্টিফিশিয়াল দেখতে লাগবে ব্যাপারটা। তো যতটা পারবো আমরা আইব্রোজটাকে লাইট করার চেষ্টা করব। তো আমি এখান থেকে দেখো এই সব থেকে এই যে এর থেকেও একটু ডার্ক মানে একটু গ্রে কালার টাইপের এটা আমি জাস্ট ব্রাশের মধ্যে নেব, দিয়ে আমরা অ্যাপ্লাই শুরু করব একদম আইব্রোজের মিডিল বরাবর। সামনে থেকে অ্যাপ্লাই করলে আমাদের প্রোডাক্টটা পুরোপুরি যতটা আছে ততটা সব ডিরেক্ট পড়ে যাবে এখানে, যার ফলে এটা হবে না। তো আমাদেরকে সবসময় মিডিল থেকে শেষের দিকে আনতে হবে। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে আমার কিন্তু আইব্রোজটা করাও নেই। তো এর মধ্যে যে প্রোডাক্টটা আছে অল্প পরিমাণে যতটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে তারপরে যতটা প্রোডাক্ট আছে সেটাই আমি জাস্ট সামনের দিকে আনবো। আমাদের ন্যাচারালি আইব্রোজ কিন্তু পুরো সামনে থেকে হালকাভাবে ডিপ হয়, তো সেই জন্য আমাদেরকে সেটাই করতে হবে। আবার আমি একটুখানি প্রোডাক্ট নিলাম নিচের দিকে, নিচের দিক থেকে আমি শেষের দিকে আসব, দিয়ে যতটা পরিমাণে প্রোডাক্ট আর নেই আমার ব্রাশে সেটাকে দিয়েই জাস্ট আমি সামনেরটাকে ফিল আপ করবো। আর পেছনের যে এই স্পুলিটা আছে এটা দিয়ে জাস্ট একটু কম করে, এই দেখো আমার আইব্রোজটা আঁকা হয়ে গেল। দুটো ডিফারেন্স দেখতে পাচ্ছ, খুব একটা পার্থক্য নয়, কিন্তু এটা দেখো আমাদের খুব লাইট থেকে ডার্কের দিকে গেছে যেমন আমাদের ন্যাচারাল আইব্রোজ আছে। তো